ক্যান্সার এই শব্দটাই আমাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করে। কিন্তু তোমরা জানো কি, আমাদের শরীর আমাদেরকে কিছু লক্ষণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে তার অবস্থাটা ভালো নেই, কিন্তু আমরা সেই অবস্থায় সেই লক্ষণগুলোকে পাত্তা দিই না, মনে করি খুব সাধারণ, এই কিছুদিনের মধ্যেই সেরে যাবে। কিন্তু সেই লক্ষণগুলোই আস্তে আস্তে বড় হতে হতে এমন পর্যায়ে যায় যখন আমাদের কথা শরীর আর শোনে না, আমাদের কন্ট্রোলের সমস্ত কিছু বাইরে চলে যায়। তখন কিন্তু আমাদের খুব আফসোস হয় যে যখন এই লক্ষণগুলো প্রাথমিক অবস্থায় ছিল তখন কেন ইগনোর করলাম, কেন পাত্তা দিলাম না। তাহলে হয়তো আমার নিজের এই অবস্থা হতো না, বা আমার প্রিয়জনকে এইভাবে কষ্ট পেতে দেখতে হতো না। তাহলে চলো কিছু কিছু এমন লক্ষণ আমাদের শরীরে দেখা যায় সেগুলোকে জানার চেষ্টা করি, যার মাধ্যমে আমরা ডাক্তারের কাছে তাড়াতাড়ি গেলে পরে নিজেদেরকেও বাঁচাতে পারবো এবং আমাদের প্রিয়জনকেও বাঁচাতে পারবো ক্যান্সার নামক মারণ ব্যাধি থেকে। আজকে যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করব সেগুলো নারী পুরুষ ভেদে সবাই কিন্তু একটু সতর্কভাবে সচেতনভাবে দেখার বা বোঝার চেষ্টা করবে। যেমন যদি দেখো তোমার টয়লেটের মাধ্যমে বা পটির মাধ্যমে রক্ত বেরোচ্ছে, বা কফের মাধ্যমে রক্ত বেরোচ্ছে, বা মেয়েদের পিরিয়ডের ক্ষেত্রে অস্বাভাবিক রক্তপাত হচ্ছে, বা 28 দিনের আগেই আবার রক্তপাত হয়ে যাচ্ছে, মানে মাসে দুবার তোমার পিরিয়ড হয়ে যাচ্ছে। আর মেয়েদের বলবো বিশেষ করে তোমরা তোমাদের 15 দিন অন্তর স্তন ভালোভাবে পরীক্ষা করো, মানে ভালোভাবে দেখে নাও দুটো স্তনেই যে কোনো রকম কোনো শক্ত কিছু পিণ্ড অনুভব করছো কিনা, বা ব্রেস্টের নিপলের মাধ্যমে কোনো রস বা কোনো রকম লাল হয়ে থাকছে কিনা। নারী বা পুরুষ তুমি যেই হও না কেন, দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ায় ভুগছো, কোনো কিছু খেতে গেলে গলায় অস্বস্তি হচ্ছে, ব্যথা হচ্ছে, বা হাঁ করতে কষ্ট হচ্ছে, পুরোপুরি তুমি হাঁ করতে পারছো না, মুখের ভেতর কোথাও সাদা ঘা হলে সেটা সহজে কমছে না, তোমার গলার স্বর পাল্টে যাচ্ছে, শরীরের কোনো অংশ কেটে গেলে যেটা সহজেই কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায় সেটা কিন্তু হচ্ছে না, কেমন ঘাটা রয়েই যাচ্ছে, সেখান থেকে রস বেরোচ্ছে, দীর্ঘদিন ধরেই সেই ঘা কিন্তু সহজে সেরে উঠছেই না। বুকে পিঠে ব্যথা অনুভব হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, জেনারেলি তোমার শ্বাসকষ্ট নেই, কিন্তু তুমি দেখছো কিছুদিন ধরেই এই ব্যথার সঙ্গে সঙ্গে তোমার শ্বাসকষ্ট হচ্ছে। তুমি তোমার ওজন হ্রাস করার জন্য কোনো কিছুই করছো না, কিন্তু তোমার 1 মাসের মধ্যে 5 থেকে 7 কেজি ওজন শুধুই কোনো কারণ ছাড়াই কমে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছ, জীর্ণ হয়ে যাচ্ছে শরীর, সবাই বলছে এরকম ভাবে শুকিয়ে যাচ্ছিস কেন। এই সমস্ত কিছুই কিন্তু তোমার সতর্ক করার জন্যই এই লক্ষণগুলো তোমার শরীরে ফুটে উঠছে। দীর্ঘদিন ধরেই তোমার খাওয়ার ইচ্ছে কমে গেছে, বমি বমি ভাব দেখা যাচ্ছে, কোনো কিছু খেলে ঠিকঠাক মতো হজম করে উঠতে পারছো না, বা শরীরের কোনো অংশে তুমি দেখছো ফুলে আছে, টিউমারের মতো হয়ে রয়েছে এবং সেটা ক্রমশ বাড়ছে। তোমার তিল বা আঁচিল যেটা ছিল সেটা এতদিন তো ঠিক ছিল, কিন্তু এখন দেখছো যে আস্তে আস্তে সেটা বড় হচ্ছে এবং সেইখানে কিছু রস মতো বেরোচ্ছে। এই সমস্ত কিছুই কিন্তু ওই সচেতন হওয়ার লক্ষণ। এই সমস্ত কিছুই কিন্তু হতে পারে তোমার শরীরে ক্যান্সার নামক মারণ ব্যাধি বাসা বাঁধার একদম প্রাথমিক পর্যায়ে। এই পর্যায়ে হয়তো সে ক্যান্সারে পরিণতই হয়নি, কিন্তু তুমি যদি এই পর্যায়টাকে অবহেলা করো, ফেলে রাখো, সাধারণ মনে করো, পাত্তা না দাও, তাহলে কিন্তু এই লক্ষণগুলি আস্তে আস্তে বড় হতে 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 একটা সময় তোমার হাতের বাইরে বেরিয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই লক্ষণগুলো একটু অনুভব করলেই নিজের শরীরকে, নিজের সমস্ত কিছু যেগুলো তোমার দৈনন্দিন কাজ কারবার, তোমার স্বভাব চরিত্র, সেগুলো বোঝার চেষ্টা করো, তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছো, তাহলেই কিন্তু তুমি তোমার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। রোগের প্রাথমিক অবস্থায় তুমি যদি ডাক্তারের শরণাপন্ন হতে পারো তাহলে সেই অবস্থাতেই কিন্তু তুমি সাধারণভাবেই সেরে উঠবে। এই অবস্থায় তুমি যদি ভাবো যে সময় নেই, অর্থ নেই, তাহলে একটা সময় এমন আসবে যে সত্যিই কিন্তু তোমার কাছে আর সময় থাকবে না। তখন কিন্তু তুমি হয়তো তোমার
তোমার প্রিয়জনের বা তোমার নিজের কষ্টটা দেখতে পারবে না। তোমার নিজের কষ্টটা অন্য কেউ সহ্য করতে পারবে না, সেগুলো তোমাকেই সহ্য করতে হবে। তখন যে অর্থ, যে সময় নষ্ট হবে, সেটা কিন্তু কারোর জন্যই কাম্য নয়। তাই সেই পর্যায়ে যাওয়ার আগেই এই লক্ষণগুলো সম্পর্কে সচেতন হও, সতর্ক হও এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, সচেতন থেকো, সতর্ক থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।